যেদিনকে কবর দেবেন গোসলটা দিয়ে জানো কবরে শোয়াবেন। আমার মৃত্যু স্বামীর আমি এই উপকার করতে এসেছি। আমার অপবিত্র স্বামী যেন নাপাক শরীরে কবরে না শোয়। তার শরীর নাপাক হয়ে গেছে, পেশাবের নাপাক নয়, পায়খানার নাপাক নয়, ইয়া রাসূলুল্লাহ মহব্বতের নাপাক হয়ে গেছে। গোসল তার উপর ফরজ। আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব এলান করলেন, সাহাবারা রণক্ষেত্রে যারা আছো কোথায় আছে খুঁজে জানো। বন্ধু যে আমার নিজে হাতে করব দাফন, কবরে তাহার জানাজা পড়াবো আমি, দিন নবী আমি। কোথায় বন্ধু গেছে হইয়া গোস্বামী, খোঁজো জিহাদের ময়দানেতে কোন লাশের তলাতে, বন্ধু জিকির করে দেখো আল্লাহর নামেতে। তোমরা দেখো আমার বন্ধু হয়তো ক্লান্ত হয়ে কোন লাশের পাশে শুয়ে আছে, আমার বন্ধু হয়তো সুস্থ হয়নি, তাকে ধরে আনো আমার কাছে নিয়ে এসো। লাশ উল্টাতে উল্টাতে গোটাই ময়দান খালি হয়ে গেল, হানজালার লাশ পাওয়া যায় না। নবী চমকে উঠলেন, আল্লাহ হানজালার লাশ কই? আল্লাহ হানজালার লাশ কই? জিবরিল আমিন এসে কহে, শোনো পয়গম্বর। জিবরাইল আমিন এসে কহে, শোনো পয়গম্বর, তোমার হানজালার গোসল দিচ্ছে ফেরেশতা জান্নাতের ভিতর। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন একবার সুবহানাল্লাহ। বড় আশ্চর্য কথা, হযরতে নবী ইব্রাহিমকে যখন আগুনে ফেলে নমরুদ, হাদিসে এসেছে নমরুদ যখন আগুনে ফেলে তো ইব্রাহিমকে একদিকে চরকিতে বেঁধে দেওয়া হয়েছিল আর এই দিকে টানতে ছিল, তুলতে পারেনি। তার কারণ ফেরেশতা এসে ধরেছিল। ইবলিস বলেছিল 20,000 লোক যারে টানো যদি কাছি ঝরে, তবু না পারিবে আর। আসমান জমিনি আদি পাহাড় পর্বত নদী, পারো যদি কাছির উপরে, তবু না পারিবে ইব্রাহিম তুলিবারে। তাহলে কেন? আল্লাহর ফেরেশতা এসে ইব্রাহিমকে ধরেছে, ইব্রাহিমকে তুলতে পারবে না। তা বাদশা বলল, ফেরেশতা তাড়াতে গেলে কি করতে হবে? শয়তান বলছে, ফেরেশতা তাড়াতে গেলে একটা ওষুধ, ফেরেশতা জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি দিয়ে যাকে গোসল দিলেন, যখন হানজালার লাশ শনাক্ত করা হলো, হানজালার লাশ যখন সাহাবার আগে ধরলেন, দেখলো তখন তার গা দিয়ে টস টস করে পানি পড়ছে আর মেশকে আম্বরের মতো গন্ধ বার হচ্ছে। আল্লাহর নবী যার নাম দিলেন গোসলে মালাইকা, হাদিসটা শুনেন, গোসলে মালাইকা মানে ফেরেশতার দিয়ে গোসল। পৃথিবীতে কোন নবী, কোন আম্বিয়া, কোন বুজুর্গের ফেরেশতা গোসল দেয়নি। আল্লাহ রাসূল বলছেন, আমার গর্ব আমার একজন সাহাবীর গোসল আল্লাহর ফেরেশতা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কার নাম দেওয়া হয়েছে গোসলে মালাইকা, ফেরেশতার দিয়ে গোসল। কোনদিন যদি যান, আল্লাহ যদি হজ নসিবে করে, দেখে আসবেন উহুদের পালদশে হানজালার কবর, আমির হামজার কবর, হানজালার কবর যেখানে চিহ্নিত করা আছে, ওই সে হানজালা প্রেমের সওদাগর, নতুন বিবিকে ফুলে জিহাদের ময়দানে যিনি জীবন দিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদে নববী আল্লাহ রসুল এইরকম বসে আছেন, যেমন আপনারা বক্তব্য শুনছেন এই রকম বসে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের ওপর একটা পাখি এসে বসলো। আপনারা জানেন, কেউ বলেছে ঘুঘু, কেউ বলেছে কবুতর,
আপনারা জানেন এই যে ঘুঘু এবং কবুতর বড় স্নেহশীল প্রাণী, কোলের ওপর এসে বসেছে, থরথর থরথর করে ঘুঘুটা কাঁপছে, থরথর করে ঘুঘুটা হিলছে। রাহমাতাল লিল আলামিন ঘুঘুটার দিকে তাকালো, কবুতরটার দিকে, থরথর করে কাঁপতেছে পাখিটা, নবীর কোলে এসে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুঘুটার দিকে লক্ষ্য করে বলল, কবুতর কি হয়েছে তোমার, থরথর করে কাঁপতেছ কেন? প্রাণী ঘুঘু কাঁপতেছ কেন? বিশ্ব নবীর কোল মোবারক, রাহমাতাল লিল আলামিনের কোল, সাইয়্যিদনা মুরসালিনের কোল, রাহমাতাল লিল আলামিনের কোল, সারা পৃথিবীর মানুষ জানেন। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবাল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। মসজিদে নববী একটা মানুষ 3 দিন ফজরের নামাজ পড়ে চলে গেল, দোয়া করলো না, দেরিও করলো না। মজলিসের ভিতরে উসমান গনি 10 জনকে নবী জান্নাতের টিকিট দিয়েছিলেন। 10 জন ব্যক্তি ছিল জান্নাতের টিকিট ধার। তার মধ্যে 1 নম্বর ব্যক্তির নাম হলো আবু বকর, 2 নম্বরের নাম হলো উমর, 3 নম্বরের নাম হলো উসমান গনি, 4 নম্বর নাম হলো হযরতে আলী, 5 নম্বরের নাম হলো জুবাইর, 6 নম্বরের নাম দিয়েছেন নবী আবু তালহা। ভাইরা আমার, বন্ধুরা আমার, উসমান গনি 3 নম্বর জান্নাতি, আবু তালহা জান্নাতের নামে সে কায়দার নবী। তাহলে কি আমরা ফজরে নামাজ পড়ে বসে থাকি, দোয়া পড়ি, আর আপনার তালহা সালাম ফিরে মাত্রে ছুটে বাড়ির দিকে পালায়। আমি 1 দিন দেখেছি, 2 দিন দেখেছি, 3 দিন দেখেছি। আল্লাহর নবী বললেন, বন্ধুরে উসমান গনি তুমি একজন 3 নম্বর জান্নাতি, আর 3 নম্বর জান্নাতি হয়ে 7 নম্বর জান্নাতির বিরুদ্ধে ইলজাম দিচ্ছ, শিকায়েত। একটু জেনে বুঝে বলিও। উসমান গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সত্য বলছি গো নবী, আমি 1 বার নয়, 2 বার নয়, 3 বার দেখলাম আপনার আবু তালহা ফজরের নামাজ পড়ে ছুটে বাড়ির দিকে পালায়, মাগরিবের নামাজ পড়ে বাড়ির দিকে পালায়, জোহরের নামাজ পড়ে বাড়ির দিকে পালায়, আসরের নামাজ পড়ে বাড়ির দিকে পালায়, এশার নামাজ পড়ে বাড়ির দিকে ছুটে পালায়। 5 বার দেখি, আমি 3 দিন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? নবী বললেন, সাহাবারা রে, কোন ব্যক্তির বিষয় না জানা পর্যন্ত তার বিরুদ্ধে কোন রকমের শিকায়েত দিও না। কোন ব্যক্তির বিষয় না জানা পর্যন্ত তার বিরুদ্ধে বদনাম দিও না। যখন তুমি বারবার বলছো উসমান গনি, তা চলো আজকে তদন্ত করে দেখি আমার তালহা নামাজ পড়ে বসে না, পালায় কেন? ওয়াজ নসিহত শোনে না, সালাম ফিরে বাড়ির দিকে যায় কেন? কারণটা কি? কোরআন শরীফে আল্লাহ বলছে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার আরাধনা, আমার তাসবিহ, আমার জিকির, আমার জান এবং আমার মাল সব হলো আল্লাহর জন্য। ফজরের নামাজ হয়ে গেছে,
সাহাবারা নবীকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী দল বেঁধে আবু তালহার বাড়ির দরবারে। হাদিসে এসেছে সাহাবারা নবীর সঙ্গে আবু তালহার দরজার গেটে নবী ডাক দিচ্ছে, আবু তালহা। ভিতর থেকে আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু তালহা ভিতর থেকে আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবার ডাকছে আবু তালহা, ভিতর থেকে আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সাড়া দেয় কিন্তু দুয়ার খোলে না, সাড়া দেয় কিন্তু দরজা খোলে না, আবু তালহা আসে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কে ডাকছে? আমার নবী। কে ডাকছে? আমার রাসূল। কোরআনে কারিমায় বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযু। আমার নবী যা দেয় তোমাদের, তোমরা তা গ্রহণ করে নাও। নবী যেটা নিষেধ করে সেটা বাতিল করে দাও। সাহাবারা রে, আমার হাবিব ডাকতেছে। আবু তালহা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, নবীর দরবারে আসে না। আপনারা জানেন নবীর দরবারে একজন গরম মেজাজের লোক থাকতো। সে লোকটার নাম কি? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। এত মেজাজি মানুষ থাকতো, 6 থেকে 7টা আয়াত কোরআন ওমরের পক্ষে নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আনা খাতামান নবী লা আবাদি বাদান নবী উমারা। আমার পরে আর কেউ নবী হবে না, আমি শেষ নবী। আল্লাহ যদি কাউকে নবী করতেন তো ওমর নবী হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধু, ওমরের যোগ্যতা শুনলে পৃথিবীর বিজ্ঞানীদের চোখ বেরিয়ে যায়। ওমর জুম্মার দিনে খুতবা দিচ্ছিল মদিনায়। তখন নবী দুনিয়াতে ইন্তেকাল করেছেন। মসজিদে নববীতে খুতবা দেয় 3টে মেম্বার নাই? পদচ্যুতঙ্গ রিয়সী সর্বনামং কল্যাং হিতাকাঙ্ক্ষী পূজ্যত নামং সরভিতে গরিয়সী সর্বকল্যাং বুভাষিত নামং। শিলিগুড়ি গেছি, বাস নাই। সেদিন বাংলা বন্ধ। আমাকে একজন বলছে, মাওলানা কই যাবেন? শিলিগুড়ির ভাষা, মাওলানা কই যাবেন? আমি বললাম, ভাই যাবো তো মালদহে, যাবো মালদা। বলে, হুজুর বসে আছেন কেন? বলছি গাড়ি চলছে না। বলছে বাংলা বন্ধ। আমি বললাম, বাংলা বন্ধ তা বলে ইংরাজি বন্ধ নয় তো? তাহলে কেন? আরে লোকাল বাস না চললে স্টেট চলবে, স্টেট তো ইংরাজি শব্দ, তাই স্টেটে যাব। বৈকাল হয়ে গেছে, গাড়ি ঘোড়া পাওয়া যায় না। এক গাড়ি যুবতী মেয়েরা হাতে করে ফুল নিয়ে সাজাতে সাজাতে যাচ্ছে, কি সুন্দর কাপড় পরে। তা আমি তো বয়স্ক মানুষ, মেয়েদেরকে বলছি, ও মা শোনো শোনো, তা কি কোথায় যাচ্ছ তোমরা? বলে, হুজুর দেখতে পাচ্ছেন না, ফুলের ডালি নিয়ে আমরা পুজো দিতে যাচ্ছি। আজকের কোন পুজো গো? বলে, আজকের পুজো হলো শিব পুজো। বলে, শিব পুজো? তো একটা মেয়ে বলছে, ভালো করে বল না রি, বল শিবলিঙ্গ পুজো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার তোমরা কি বলে পুজো দিবে? তো তা তো জানি না। জং সিদ্ধিদাতাই শিবলিঙ্গ জড়ধত্তিং সারানাং প্রজ্যত গরনাতাং প্রজতামাং সর্বনাদ স্বামী সোহাগে আরাধনা কল্যাং বসুমতী জন্ম জনন্তারে চরিতত্ব সর্বাঙ্গে নম। তোমরা এই বলে পুজো করবে যে, হে শিব তোমার মতো যেন স্বামী পাই, হে শিব তোমার মতো যেন বর পাই, হে শিব তোমার মতো যেন আমার বাড়ির লোক হয়,
তোমার মতো যেন আমার হাজব্যান্ড হয়, তোমার মতো যেন আমি স্বামী পাই। তোমরা তো এই বলে পুজো দিবে। মেয়েরা মুস্কি হেসে বলছে, মৌলভী সাহেব সব জানেন নাকি? জানবো না, সাত ঘাটের কানা করি আমরা জানি না। আমি বলছি মা শোনো, ওরা আমার চতুর্দিকে বসে গেছে, শোনো, তোমরা যে শিবের পুজো করবে, শিবের মতো স্বামী চাইবে, সত্যিকারের শিব যদি তোমাদের কাছে আসে তোমরা কি নেবে? বলে কেন? শিবের গলায় একটা সাপ জোড়ানো থাকবে, শিবের কানে একটা কলকি ফুল থাকবে, শিবের মুখে গাঁজার গন্ধ থাকবে, শিবের ডান হাতে একটা ত্রিশূল থাকবে, শিবের বাম হাতে একটা ডুবডুবি থাকবে, শিব পড়ে থাকবে বাঘের চামড়া, কাঁচা চামড়া, বাঘের গন্ধ বার হবে গা দিয়ে, মুখে গাঁজার গন্ধ বার হবে, গোটাই গায়ে ছাই মাখা, পরনে জামা নাই, পায়জামা নাই, প্যান্ট নাই, মাথায় জোটা, জোটার ভিতরে উকুন ভিজ 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 করবে। এইরকম একটা পুরুষ এসে যদি বলে আই লাভ ইউ, তুমি কি গ্রহণ করবে? মেয়েগুলো বলছে তাই তো বটে, শিবের মতো স্বামী নেব, অরিজিনাল শিব তো দেখতে ওই রকম। আমি বললাম শোনো, চরিতার্থ গৌরীয়সী সর্বনাম কল্যাণ বশীবতী হেরি নাম সত্যম শিবম। তোমরা শিবের পুজো করছো, শিবের মতো বর নেবে, কিন্তু অরিজিনাল শিব যদি আসে তোমরা কেউ আই লাভ ইউ বলবে না, এইরকম স্বামী তোমরা নেবে না। তো ভক্তি দিয়ে করছো না মুখে করছো? একটা মেয়ে ডালটা ফেলে দেওয়া, ঘোড়ার ডিমার পুজোই করবে। চিন্তা করে দেখো ভাইরা আমার, বন্ধুরা আমার, জোরে বলুন না রে দেখবেন, আর একবার জোরে না রে দেখবেন। দিন ইসলাম, দিন ইসলাম। এই যে লকডাউন গেল, সারা পৃথিবীর লকডাউন, এই দাড়িওয়ালা দেখে, টুপিওয়ালা দেখে কলকাতায় কত টিটকারি। আমার এক কলিগ বন্ধু আমার কাছে, আবু বাইদা ভাই, এনআরসির ডাক হচ্ছে চতুর্দিকে, আর আপনাদের যে দাড়ি আর টুপি জামা দেখে আপনাকে বাংলাদেশে আগে তাড়বে, যেহেতু আপনি মুসলমান। বোকা কোথাকার! নবী বলেছেন আদ-দুনিয়া সিজনুন মিনাল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। বোকা কোথাকার! দুনিয়াটা তো আমাদের কয়েদিখানা, জেলে দিবি কি রে? জেলে ঢুকে আছি আমরা। আমাদের দাড়ি দেখবে, টুপি দেখবে, বলবে আমরা মুসলমান, এনআরসিতে আমাদের নাম কেটে দেবে। আর তোকে যখন ধরবে, তোর নাম কি? তুই বলবি আমার নাম রতন। ওরা বলবে না, তোর নাম রতন নয়, তুই মুসলমান। তুই বলবি না, আমি হিন্দু। তা আমার প্রমাণ তো আমার মুখের দাড়িতে পাবে, তোর প্রমাণ কি করে পাবে? তো তোর কাপড় ছেড়ে দেখবে, তোর মেশিন দেখবে, যদি গোটা থাকে তাহলে তুই হিন্দু, আর কাকা যদি হয় বিপদের শেষ নাই। তোরও ন্যাংটো করে দেখবে, তোর বাবারও দেখবে, তোর দাদারও দেখবে, তোর শ্বশুর দেখবে। আর আমার মুসলমানদের কারণ ন্যাংটো করার প্রয়োজন নাই, আছে? আমরা হলাম সাচ্চা মুসলমান। উদখুলু ফিস সিলমি কাফা। হযরত রাসূল খোদা যে ওমর জুম্মার মসজিদে খুতবা দিচ্ছে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, নাহনু আসহাবে রাসূলুল্লাহ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম।